হ্যাঁ, দুটো কারণে আপনারা সানস্ক্রিন ইউজ করবেন না। অন্য কেমিক্যাল অ্যাড করা থাকে। এগুলো আপনার স্কিনে এসে স্কিন নষ্ট করে। স্কিন এতগুলো রোগ হচ্ছে, স্কিনে এত রোগ, এত ভয়াবহ স্কিনের রোগ। এই ধরনের সানস্ক্রিনগুলো কিন্তু আপনার এন্ডোক্রাইন ডিসরাপ্টর মানে আমাদের পুরুষদের মেয়েদের যে হরমোন আছে, হরমোনকে ম্যাচড আপ করছে। আপনার তো স্কিনকে প্রোটেক্ট করতে হবে। তাহলে কী করা? স্কিন প্রোটেক্ট করার জন্য আপনার মেন কাজ হলো যে ন্যাচারাল সানস্ক্রিন ইউজ করা। যেমন কি সালাম আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, দুটো কারণে আপনারা সানস্ক্রিন ইউজ করবেন না। একটা হচ্ছে যে সানস্ক্রিন আমরা ইউজ করি বা বাজারে যেটা পাই সেটা মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে, স্পেশালি অক্সি বেনজোন যেটা বা অক্টি সামথিং, এগুলো নাম পড়তে আপনার কষ্ট হবে। অন্য কেমিক্যাল অ্যাড করা থাকে। এগুলো আপনার স্কিনে এসে স্কিন নষ্ট করে। স্কিন এতগুলো রোগ হচ্ছে, স্কিনে এত রোগ, এত ভয়াবহ স্কিনের রোগ, কারণ হচ্ছে আমরা সানস্ক্রিন থেকে স্কিন নষ্ট করছি। সেকেন্ড হচ্ছে এই ধরনের সানস্ক্রিনগুলো কিন্তু আপনার এন্ডোক্রাইন ডিসরাপ্টর মানে আমাদের পুরুষদের মেয়েদের যে হরমোন আছে, হরমোনকে ম্যাচড আপ করছে এবং এন্ডোক্রাইন সিস্টেমের সমস্ত অর্গানগুলোকে নষ্ট করছে। সো বি কেয়ারফুল, আপনারা সানস্ক্রিন ইউজ করবেন না। কিন্তু আপনার তো স্কিনকে প্রোটেক্ট করতে হবে। তাহলে কী করা? স্কিন প্রোটেক্ট করার জন্য আপনার মেন কাজ হলো যে ন্যাচারাল সানস্ক্রিন ইউজ করা। যেমন কি কোকোনাট অয়েল, শিয়া বাটার, তারপরে আপনি ইউজ করতে পারেন যে অ্যালোভেরা। আই অলওয়েজ ইউজ অ্যালোভেরা। অ্যালোভেরা ইজ ভেরি ইজি টু গেট। অ্যালোভেরা এখানকার এভরিওয়ার। আর শিয়া বাটার ইজ এ পারফেক্ট, কোকোনাট অয়েল ইজ পারফেক্ট টু, ইউনো। সো এনি অফ দিস থ্রি সানস্ক্রিন আপনি ইউজ করবেন, ঠিক আছে? যখন সানে যাবেন, ঠিক আছে? কেমিক্যাল সানস্ক্রিনটা ইউজ করবেন না, বি কেয়ারফুল। এখন সানকে প্রয়োগ করার জন্য সানস্ক্রিন না, আপনার ভিতর থেকে ঠিক করতে হবে। কেমন? যেমন আপনার ভিটামিন ই, এ, ডি, কে সমৃদ্ধ খাবার খেতে হবে। আপনার প্রচুর হেলদি ফ্যাট, সাগরের মাছ, তেলে মাংস, তারপর হচ্ছে যে হেলদি তেল, বাজারে টক্সিক সিনথেটিক তেল না। তারপর আপনাকে ফাইবার রিচ খাবার, যাতে করে খাবার সহজে হজম হয়। মানে মেটাবলিজম ভালো থাকলে ভালো মেটাবলিজম, ভালো খাবার হজম হবে। কিন্তু আপনাকে ভালো হেলদি ফ্যাট খাওয়া লাগবে স্কিনের জন্য। এখন ডার্ক চকলেট সহ শুরু করে হেলদি ফ্যাটগুলো আপনারা অনেকে অ্যাভয়েড করেন ভয়। আসলে হেলদি ফ্যাট কম খেতে হয়, কিন্তু খেতে হবে। বাট আমরা কেদা করছি, বেশি খাচ্ছি, তাও রং ফ্যাট খাচ্ছি। সিনথেটিক অয়েল, বাজারে যে প্রসেস তেলগুলো আছে বেশিরভাগই তো আপনি দেখেন না, যা আছে সবই তো প্রসেস খাবার। তো বি কেয়ারফুল, আপনি যখন স্কিনের ক্ষেত্রে আপনারা সানস্ক্রিন ইউজ না করে ন্যাচারাল সানস্ক্রিন ইউজ করবেন এবং ভিতর থেকে স্কিন ভালো করার জন্য, ভিতর থেকে আপনার যেন আপনার যে একদম সাব কিউ লেভেল থেকে স্কিনটা ভালো করে গ্রো করে, সেটা আপনি খেয়াল রাখবেন। গাট হেলথটা মেইন হলো, স্কিনটা ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমার জীবনে বাঁচার আশা ছেড়ে দিচ্ছে। ওষুধ খাইলে যদি রোগ ভালো না হয়, কোনো কিছুই ভালো লাগে না। তখন মাথায় দেখা যায়, মাথার ভিতর দিয়ে ঘাম পুরা শরীরে হয়ে গেছিল। আল্লাহর রহমতে এখন আমার মোটামুটি শরীর থেকে চলেই গেছে, একেবারে সম্পূর্ণই ভালো। এখন যে অবস্থা আছি, একটা বাঁচার আশা পাইতেছি। নুরুল আলম ভাই, আপনার ডায়াবেটিস কবে থেকে? আপনার আমার 6 বছর। কেমন ডায়াবেটিস ছিল, এখন কেমন? আমার ফার্স্টে ডায়াবেটিস ধরা পড়তো না, আমার 24 ছিল আমার ডায়াবেটিস। তো বেডস থেকে এখন কত আছে? এখন তো 6 তাহলে মধ্যে এখন ডায়াবেটিস নাই কি? ডায়াবেটিস 6.4 পার হলে ডায়াবেটিস বলা হয় আর কি। আমার হার্টে 4টা ব্লক ধরা পড়ছে, 98% একটা, এবং বাকি 3টা হচ্ছে 85%। আলহামদুলিল্লাহ আমি 20 দিনে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি করছি। উনি বলছেন ডায়াবেটিস ছিল 23-24 ছিল, এখন ডায়াবেটিস 4-এ চলে আসছে। 4 বলছেন, আমার কাছে 4 না, আমার 5-এ আছে।
মানে কদিন লাগছে আপনার? আমার তো 10 দিনের মধ্যে আমার ডায়াবেটিস এখানে চলে আসছে। মানে 10 দিনের মধ্যে সুগারটা ফ্ল্যাট চলে আসছে। পেটটা ফাঁপা থাকতো, পেটে গ্যাস হইতো, কোনো শান্তি পেতাম না, বিশেষ করে লাঞ্চের পরে গ্যাসের প্রবলেমটা ফেস করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে না যে এটা মনে জেনুইন প্রবলেম। আসলে আমি খুবই হ্যাপি। আমি 2019 সাল থেকে সিকেডি রোগে ভুগতেছি। আমি চিন্তা করছি আমি তো হয়তো আগামী রমজান পাবো না। এইভাবে আমি এটা মাথায় নিছি যে আগামী রমজান আমার জীবনে হয়তো আসবে না, হয়তো আমার কিছুদিন পরে ডায়ালাইসিস লাগবে। কিন্তু যে আমি আজকে আসলে গতদিন যে আমি এই সাকসেসটা দেখবো ইনশাল্লাহ, এখন আমার মরে গেলে আর কোনো আফসোস নাই। 27 তারিখ আমি পরীক্ষা করি, ওরে দেখে অবিশ্বাস্য আমার মানে কি বলবো, এত খুশি যে আমার জিএফআর 43 থেকে 59। মাথায় ব্যথা আসলে 5 ঘন্টা 6 ঘন্টার মতো এরকম আমার কষ্ট হইতো আর কি। সচরাচর আমরা যেটা করি আর কি, যে মাথা ব্যথার যে ওষুধগুলো আছে সর্বোচ্চ আমরা টাপনিল যেটা ব্যবহার করতাম। আমার অবস্থাটা এরকম হয়েছে যে শেষ সময় আমার টাপনিলও বেশি একটা কাজ করতো না। আমার ধারণাই ছিল না যে বাংলাদেশে এরকম একটা ট্রিটমেন্ট আছে। আমার এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার পেইন এখন হয়ই না, আলহামদুলিল্লাহ। আমি নিজেও অবাক যে উনি মানে কে নিয়ে ভর করে, লাঠি দিয়ে ভর করে এসেছিলেন। তো আজকে ওনাকে দেখলাম উনি লাঠি ছাড়া হাঁটছেন, তো ভালো জিনিসটা সত্যি এনকারেজিং। অস্টিওআর্থ্রাইটিসের অনেক চেঞ্জ ইমপ্রুভ হয়েছে এবং পার্কিনসন্সের সাইনটা একটু কমে আসছে। কমে গেছে, অনেক কমে গেছে। আমি এখন লাঠি ছাড়া হাঁটি, আবার দলের যে ব্যথা ছিল ব্যথা নাই।